বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ একটা বড় দল, কিন্তু সেই আওয়ামী লীগে শেখ পরিবারের কেউ থাকবে না। যদি শেখ পরিবার লোকজন থাকার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের উঠতে যতদিন থাকবে তত দেরি হবে। যে শেখ হাসিনার ওই পার চুকে গেছে, বাংলাদেশে এখন যেটা বলছেন যে এখন অনেক স্মার্ট এবং সাহসী মানুষ আছে, ইচ্ছে করলেই তাদের প্রেসক্রিপশন বা তাদের নেগেটিভ অনুযায়ী বাংলাদেশ চলবে, এটা তো না। কিন্তু সেই জিনিসটাকে মানে ভারত মেনে নিতে কষ্ট হচ্ছে না, প্রবলেমটা কোথায়? ওই যে আপনি বলেন না যে শেখ হাসিনার পাট চুকে গেছে, এটা আপনি যত সহজে বলছেন ওনারা তত সহজে মানতে পারছেন না। হ্যাঁ, আপনি এটা কী বলবেন? ওনারা আসলে কেন যেন মানতে পারছেন না যে আসলে চুকে গেছে, চুকে গেছে, এটা রিয়েলিটি। আমি নিজেও মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আছে, কিন্তু শেখ হাসিনা অথবা শেখ পরিবারের এই দেশের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নাই। এটা আমি পার্সোনালি মনে করি। আমার মনে করে ভুল হতে পারে, আমার মনে করার মধ্যে হয়তো ইমোশন থাকতে পারে, কিন্তু আমি এভাবে ফিল করি বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ একটা বড় দল, কিন্তু সেই আওয়ামী লীগে শেখ পরিবারের কেউ থাকবে না। যদি শেখ পরিবার লোকজন থাকার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের উঠতে যতদিন থাকবে তত দেরি হবে। এটা বুঝতে হবে, এটা ভারতকেও বুঝতে হবে। এই শেখ হাসিনার পাট চুকে গেছে। এই অনুষ্ঠানের উপস্থাপক যত সহজে বলতেছে অতটা সহজে তাদেরকে বুঝতে হবে, না বুঝলে তারা বাস্তবতা বুঝতে পারবে না। এটাই রিয়েলিটি। কারণ একটা জিনিস মাথায় রাখেন, এই দেশের ইতিহাসে অনেক মন্দ শাসক ছিল, অনেক ছিল, আমি নাম ধরে ধরে বললাম না, অনেকেই ছিল, কিন্তু কেউ কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। উনি দেশ ছেড়ে পালাইছেন কেন? উনি এটা বুঝেছেন যে এই দেশে ওনাকে আড়ালে রাখার, ওনাকে একটু সাপোর্ট দেওয়ার মতো একজন লোক নাই, কেউ একজন নাই যেটাকে বলবে আসো তোমাকে আমি আগলে রাখি, অথবা তোমার জন্য আমাকে মেরে তারপর তোমাকে মারতে হবে, এই কথা বলার লোক ছিল না এখানে কেউ। অথবা তিনি বুঝেছেন যে যেখানে গেলে তাকে আগলে রাখা হবে, ভাই আগলে রাখা হবে, যখন দেখবে যে এখানে তাকে আগলে রাখার জন্য কেউ নাই, তখনই তো সে ভাববে যে আমি তো কোথায় যাব। এই কোথায় যাব সিদ্ধান্তটা কখন আসছে? যখন উনি বুঝতে পারছেন যে আমার তো ওখানে কেউ নাই, তারপরে বুঝছেন যে কোথায় যাব, যাওয়ারও দেখবো তো সারা এই এত বড় পৃথিবীতে একটা জায়গায় আছে, ওখানে গেছেন। তো ওনারাও দেখছে এত ভরসা আমার ওপর করছে, তো দেখি তো হবে না রে ভাই, এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা রিয়েলিটিকে মানতে হবে, বাস্তবতাকে মানতে হবে। কেন এইভাবে তারা থাকে আমি বুঝি না কিছু। আমি যেটা একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি, এটা হয় না ভাই। আমি দুজনের সঙ্গে আলাপ করছি, অনেকে বলছে এই গভর্নমেন্ট পারতেছে না, হ্যান করতেছে না, ত্যান করতেছে না, সব বলতেছে। আবার বলতেছে এদের টাইট করার জন্য ওইরকম শেখ হাসিনার মতো শক্ত লোক দরকার, এগুলো। তখন যখন আমরা বলি তাহলে কি ওনাকে আপনার চান? না না না, তখন কোথাও এটা বলে না না না, তুলনা করার সময় বলে যে এরা পারতেছে না, কিন্তু ওইটা বলে না যে তাকে আবার ব্যাক করো। এটা রিয়েলিটি।